দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে উপর নিচে ভাগ করা যায়, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7 ক এর 74 পৃষ্ঠায় যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো হলো উপরে নিচে ভাগ করো। এখানে কিছু ভাগ আমি তুলেছি। এখানে পূর্ণ সংখ্যা দ্বারা দশমিক সংখ্যাকে কিভাবে ভাগ করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব এবং আজকে আমরা এমনভাবে আলোচনা করব যাতে দশমিকের ভাগ আর সারা জীবনও ভুল না হয়। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, 1 নম্বর অঙ্কটা ছিল 7 দিয়ে ভাগ করব 2.24-কে। একটু খেয়াল করো, এখানে 7 হচ্ছে ভাজক আর 2.24 হচ্ছে ভাজ্য। যেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক এবং যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। এখন দেখো ভাগের মূল রহস্যটা কি। প্রথমে দেখব আমরা 7 দিয়ে একটা অঙ্ককে ভাগ করা যায় কিনা। তাহলে 7 দিয়ে 2কে ভাগ করা যায় না, কারণ 7-এর চাইতে 2 ছোট। আচ্ছা, 7 দিয়ে যদি 2কে না যায় তাহলে ভাগ করা না গেলে মানে 0 বার যায়। তাহলে আমরা এখানে কি লিখব, ভাগফলে 0 দিয়ে এখানে 0 বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে থাকে 2। এখন দেখো 7 কি 2-এর ভিতরে যায়? 7 2-এর ভিতরে যায় না, না গেলে আমরা উপর থেকে একটা অঙ্ক নামালাম 2। যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা নামাইলাম সেহেতু আমাকে ভাগফলে দশমিকটা দিতে হবে। এখন 7 22-এর ভিতরে কয়বার যায়? আমরা 7-এর নামটা পড়ব। তাহলে 7 যদি আমরা 3 বার পড়ি, 3 7 21, বিয়োগ করলে থাকে 1। এই 1, এখন 7 তো 1-এর ভিতরে যায় না। এখন আমরা দেখব উপরে অঙ্ক আছে কিনা। হ্যাঁ, আমাদের উপরে আরেকটা অঙ্ক বাকি আছে, তাহলে আমরা সেই অঙ্কটা এখানে নিচে নামালাম। এখন 7 14-এর মধ্যে কয়বার যায়? 7 14-এর মধ্যে যায় 2 বার, তার মানে 7 2 14। তাহলে 1 নম্বর যে অঙ্কের ফলাফলটা আসলো সেটা হলো 0.32। তাহলে আমরা 1 নম্বর যে উত্তরটা আসলো সেটা হবে কত? 0.32। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, 2 নম্বর অঙ্কটা ছিল 5 ভাগ 0.450। 5 হচ্ছে ভাজক, 0.405 হচ্ছে ভাজ্য। এখন দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখি, আগে আমি অঙ্কটা একটু তুলি। আচ্ছা, 0.405 দেখব 5 দিয়ে 0কে ভাগ করা যায় কি না। তাহলে 5 দিয়ে তো 0কে ভাগ করা যায় না, তাহলে না গেলে কয়বার যায়? 0 বার যায়। যেহেতু যায় না, না গেলেই 0 বার যায়, তাহলে 0 বিয়োগ করব। এখন এই 0 থেকে 0 বাদ দিলে কিন্তু 0ই থাকে, তাহলে এখানে 0 নামানোর কোনো প্রয়োজন নেই। তাহলে আমি নামালাম পরের একটা অঙ্ক। যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা নামালাম সেহেতু আমাকে ভাগফলে দশমিক বিন্দুটা বসায় দিতে হবে। এখন 5 দিয়ে কি 4কে ভাগ করা যায়? মানে 5 কি 4-এর ভিতরে যায়? 5 দিয়ে 4কে ভাগ করা যায় না। কেন যায় না? কারণ 5-এর চাইতে 4 ছোট। আচ্ছা, এই যে 4টা আমি নামালাম, 4টা কোথা থেকে নামলো? আমার সরাসরি উপর থেকে নামছে। দেখো কোনো অঙ্ক থেকে বিয়োগ করে নামে নেয়, এই 4টা কিন্তু সরাসরি উপর থেকে নামছে। তোমাদের মধ্যে অনেকেই এখানে ভুল করো, এটা একটু ভালোভাবে খেয়াল করে নাও। 5 4-এর ভিতরে যায় না, না গেলে ভাগফলে একটা 0 দিয়ে ওই 0কে আবার বিয়োগ করতে হবে। এখন কখন 0 দিতে হবে? কোনো সংখ্যা যদি সরাসরি উপর থেকে নিচে নামে বিয়োগ ছাড়া, যেমন এখানে 0 থেকে আমি বিয়োগ করছি, কিন্তু এই 4 থেকে কিন্তু বিয়োগ করিনি, 4টা সরাসরি উপর থেকে নিচে নামছে। উপর থেকে কোনো অঙ্ক নিচে নামানোর পরেও যদি না যায় তাহলে ভাগফলে একটা 0 দিয়ে ওই 0কে আবার বিয়োগ করে দিতে হবে। আচ্ছা, এবার দেখো 5 কি 4-এর ভিতরে যায়? যায় না, না গেলে ওই উপর থেকে একটা অঙ্ক নামাবো, তার মানে এখানে আমি 0 নামালাম। এখন এই 5 40-এর মধ্যে কয়বার যায়? 5 40-এর মধ্যে যায় 8 বার, তাহলে 5 8 40, বিয়োগ করলে থাকে 0 নামানোর প্রয়োজন নেই। এখানে আমার আরেকটা অঙ্ক আছে, ওই অঙ্কটা আমি এখন নিচে নামালাম। এখন দেখো 5 5-এর ভিতরে কয়বার যায়? 5 5-এর ভিতরে যায় 1 বার, তার মানে এখানে আমরা 1 লিখব, এখানে 5 লিখব, বিয়োগ করলে থাকে 0। তাহলে আমার 2 নম্বর অঙ্কে যে ভাগফলটা আসলো সেটা হলো কত? এর ভাগফলটা আসলো 0.081। প্রিয় শিক্ষার্থীরা,
এরপর যদি আমরা 3 নম্বর অঙ্কটা খেয়াল করি, প্রথমে আমরা 4 দিয়ে দেখব একটা অঙ্ককে ভাগ করা যায় কিনা ভাগের নিয়ম অনুযায়ী। তাহলে আমি অঙ্কটা যদি এখানে তুলি, খেয়াল করো 3 নম্বর 10.812। দেখো ভাগের নিয়ম হচ্ছে আগে দেখতে হবে প্রথমে একটা অঙ্কের মধ্যে যায় কিনা। এটা কিন্তু সবার আগে তোমার এটাকে দেখতে হবে। তাহলে 4 কিন্তু একের ভিতরে যায় না, না গেলে 5 থেকে আরেকটা অঙ্ক নিয়ে আমি এই অঙ্ক সংখ্যাটাকে বড় করে নেব। তাহলে যদি আরেকটা অঙ্ক 5 থেকে নিই তাহলে 10 হয়। এখন কিন্তু 4 10-এর ভিতরে যায়। এখন 4 10 কিন্তু কয়বার যায়? 2 বার। 4 দুগুণে 8, বিয়োগফল থাকে 2। দেখো এই যে আমি 2টা নামালাম, এই 2টা কিন্তু বিয়োগ করে নামালাম। আচ্ছা, এখন 4 তো 2-এর ভিতরে যায় না, না গেলে উপর থেকে আরেকটা অঙ্ক নামালাম। যেহেতু দশমিকের পরের অঙ্কটা আমি নিচে নামালাম, সেহেতু আমাকে ভাগফলে দশমিক বিন্দুটা বসিয়ে দিতে হবে। এখন 4 দিয়ে 28কে ভাগ করব। 4 28-এর মধ্যে কয়বার যায়? 7 বার যায়। তাহলে 4 7 28, বিয়োগফল থাকে 0। 0 নামানোর প্রয়োজন নেই যেহেতু আমার উপরে অঙ্ক আছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমি আবার এখন নিচে নামালাম। একটু খেয়াল করে ভালো করে দেখো, 4 দিয়ে কি 1কে ভাগ করা যায়? 4 দিয়ে 1কে ভাগ করা যায় না। এখন না গেলে আমরা কি করব? 5 থেকে কি আরেকটা অঙ্ক নামাবো, নাকি অন্য কোনো সিস্টেম আছে? দেখো আমি কি বললাম তোমাদেরকে, এর আগের অঙ্কটায় সরাসরি উপর থেকে যদি কোনো অঙ্ক নামাও, যদি ওই অঙ্কটাকে ভাগ করা না যায় তাহলে ভাগফল একটা 0 দিয়ে 0 বিয়োগ করতে হবে। এখানে যে আমি একটা নামালাম, এই একটা কিন্তু কোনো সংখ্যা থেকে বিয়োগ করে নামে নেয়, সরাসরি উপর থেকে নামছে। নামানোর পরেও 4, এই 4 দিয়ে আর 1কে ভাগ করা যায় না। উপর থেকে সরাসরি নামার পরে যদি ভাগ করা না যায় তাহলে ভাগফলে একটা 0 দিয়ে ওই 0 বিয়োগ করতে হবে। এখন কখন 0 দিতে হবে? উপর থেকে কোনো অঙ্ক সরাসরি নামানোর পরে যদি ভাগ করা না যায় তখন ভাগফলে 0 দিয়ে ওই 0 বিয়োগ করতে হবে। এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে। এখন থাকে কত? 1। এখন 4 তো 1-এর ভিতরে যায় না, তাহলে এখন এই 2টা আমি নামাবো। তাহলে এখন দেখো 4 12 মধ্যে কয়বার যায়? 3 বার যায়। তাহলে 3 4 12, থাকে 0। তাহলে আমাদের যে 3 নম্বর অঙ্কটা, তার উত্তর হলো কত? ভাগফলটা 2.703। 2.703। এরপর যদি আমরা 4 নম্বর অঙ্কটা খেয়াল করি, 4 নম্বর অঙ্কটা দেখো 8 দিয়ে 3কে ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমরা অঙ্কটা এখানে তুলব। 8 দিয়ে 3কে ভাগ করতে হবে। একটু খেয়াল করো, এখানে 8 হচ্ছে বড় সংখ্যা, 3 হচ্ছে ছোট সংখ্যা। এখন 8 দিয়ে 3কে ভাগ করা যায় না, না গেলে মানে কতবার যায়? 0 বার যায়। তাহলে এখানে 0 দিয়ে এখানে 0টা বিয়োগ করব, তাহলে থাকে 3। এখন দেখো 8 দিয়ে 3কে ভাগ করা যায় না, তার মানে কি করব? আমি আবার 0 দিয়ে আবার 0 বিয়োগ করব? না, সেটা করা যাবে না, কারণ সেটা আমি একবার করেছি। এখন অঙ্ককে নিঃশ্বাসে বিভাজ্য করার জন্য এখানে যে ভাজ্য আছে, এই ভাজ্যের পরে একটা দশমিক বিন্দু দিয়ে আমার যতটা 0 লাগে ততটা 0 দশমিক বিন্দুর পরে বসে সেটা নিচে নামাতে পারবো। তাহলে আমরা কিভাবে লিখব? এখানে যে ভাজ্য আছে, এই ভাজ্যের পর একটা দশমিক বিন্দু দিয়ে একটা 0 দিব, ওই 0টা আমি এখন নিচে নামাই দিব। এখন যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা এখানে নিচে নামালাম, সেহেতু অবশ্যই আমাকে ভাগফলে দশমিকটা বসা দিতে হবে। এখন 8 30-এর মধ্যে কয়বার যায়? 8 30-এর মধ্যে যায় 3 8 24, 4 32, 4 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 3 বার। 3 8 24, থাকে কত? 6। দেখো এবার 8 দিয়ে 6কে ভাগ করা যায় না, তাহলে এখন কি করব? আমি আগেই বলেছি যে এখানে ভাজ্যের একটা দশমিক বিন্দু দিয়ে এখানে আমার যতটা 0 লাগে ততটা 0 বসে সেটা আমি নিচে নামাতে পারবো। তার মানে এখানে আমি আরেকটা 0 দিয়ে ওই 0টাকে আবার নিচে নামালাম। এখন 8 60-এর মধ্যে কয়বার যায়? যদি আমরা নামতে পারি 7 8 56, 8 8 64, তাহলে 8 বার হলে বেশি হয়ে যায় 7 বার। তাহলে 7 বার দিলে 7 8 56, থাকে কত? 4। এখন দেখো 8 দিয়ে 4কে ভাগ করা যাবে না, তাহলে এখন কি করব? ওই আগের মতো ভাজ্যের পরে যে দশমিক বিন্দু দিলাম তারপরে আমি আরেকটা 0 ব্যবহার করে সেটা আবার নিচে নামাতে পারি। তার মানে এই 0টা ব্যবহার করে এটা আবার নিচে নামালাম। এখন 8 40-এর মধ্যে কয়বার যায়? যদি আমরা 8-এর নামটা পড়ি, 8 40-এর মধ্যে যায় 5 বার, তাহলে 5 8 40। তাহলে আমাদের ফলাফলটা আসলো কত? ভাগফলটা আমাদের ভাগফলটা হলো 0.375। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমি অবশ্যই আশা করব সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।